ঢাকার দর্জি বিশ্বজিৎ হত্যার ১২ বছর, বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ পরিবার। বেগম রোকেয়া দিবস আজ, তার নামে স্মৃতিকেন্দ্র হলেও নেই দৃশ্যমান কার্যক্রম। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হারল বাংলাদেশ। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে, সাথে আছি আমি সুরা শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। ১২ বছর আগে প্রকাশ্যে হত্যা করা হয় পুরান ঢাকার দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। এক যুগেও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ পরিবার। কোনো ক্ষতিপূরণ নয়, ভাই হত্যার বিচার চান উত্তম দাস। মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতের নজরে আনা হবে বলে জানান আইনজীবী। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। পড়ায় মন বসত না কিশোর বিশ্বজিতের, তাই গ্রাম ছেড়ে শহরে ভাইয়ের বাসায় চলে আসে। সকালে খেয়ে দাদার দর্জি দোকানে চলে যেত বিশ্বজিৎ, আর বাড়ি ফিরত রাতে। বিশ্বজিতের এমন স্মৃতিচারণ করতে গিয়ে বিমর্ষ হয়ে পড়েন বড় ভাই উত্তম দাস। নীরবে চোখের জল লুকানোর চেষ্টা। ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে শিবির সন্দেহে ছাত্রলীগের কর্মীরা পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎকে কোপানোর এ ভিডিও দেখে সেদিন আঁতকে উঠেছিল দেশবাসী। প্রায় ১২ বছর ধরে চলছে বিশ্বজিৎ হত্যার বিচার কাজ। চূড়ান্ত রায় না পেয়ে হতাশ তার পরিবার, তাই মামলার খোঁজ খবর নেয়ারও আগ্রহ নেই ভাই উত্তমের। কোনো বিচারই তো পাইনি। বিচার কি? এই জজ কোর্টে রায়, হাইকোর্টে যে মুক্তি পায়, ভাই তো আর পাবো না, কিন্তু অন্তত বিচারটা হইলে অন্তত আমাদের মনের দিক দিয়ে অন্তত একটু শান্তি পাইতাম যে না, আমার ভাইয়ের বিচারটা পাইছি। ক্ষতিপূরণ কখনোই না, এটা আমরা যেভাবে আছি ডাইল ভাত খাইয়া বাইচা থাকলেই আমরা অল্পতেই খুশি। উত্তম জানান, তার বাবা মায়ের একটাই ইচ্ছে, মৃত্যুর আগে যেন ছেলে হত্যার বিচার দেখে যেতে পারেন। বাবা এখন বেশিরভাগই অসুস্থ থাকে, অন্তত মরার আগে যদি আমি আমার ছেলের অন্তত একটা ভালো একটা রায় যা পাতাম বা কার্যকর হইতো বা এই তো একটা খুশি করার মনের দিক থেকে যতটুকু দরকার কি যে না, ছেলে হারাইছে, অন্তত বিচারটা পাইছে এই দেশে। আসামি পক্ষের আইনজীবী বলছেন, মামলাটি দ্রুত শুনানির জন্য আদালতের নজরে আনা হবে। প্রচুর মামলা, এবং আমরা প্রত্যহই আপিল হোক, লিভ হোক, আমরা কোর্টকে খুব কোর্টের কাছে সবসময় অনুনয় বিনয় করে আমরা মেনশন স্লিপ জমা দিই। আমরা যে কোনো আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি শেষ হয়ে এগুলো। বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করে নিম্ন আদালত। এদের মধ্যে ৮ জনের মৃত্যুদণ্ড, ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়। ২০১৭ সালে হাইকোর্ট ৮ জনের মধ্যে ২ আসামির মৃত্যুদণ্ড ও বাকি ৬ জনের মধ্যে ৪ জনকে যাবজ্জীবন ও ২ জনকে খালাস দেন। এছাড়া যাবজ্জীবন দণ্ড পাওয়া ১৩ আসামির ২ জন খালাস পান, অপর ১১ জনের যাবজ্জীবন বহাল থাকে। মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। শাকেরা আরজু, ২১শে টেলিভিশন, ঢাকা। ফরেন অফিস কনসালটেশন FOC-তে যোগ দিতে আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনৈতিক বাংলাদেশে আসছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বলে আশা করা যাচ্ছে। বেগম রোকেয়া দিবস আজ। ঊনবিংশ শতাব্দীর খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কার ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দিনটা ঘটা করে পালন করা হলেও শিক্ষার্থীরা স্থানীয়ভাবে অভিযোগ মহিয়সী নারী স্মৃতি ধরে রাখতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রোকেয়া স্মৃতি কেন্দ্র হলেও নেই দৃশ্যমান কার্যক্রম। আলী হায়দার রনের ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দে জন্মগ্রহণ করেন। 1932 সালের একই দিনে তিনি মারা যান। এই দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়। 2020 সালে বিবিসির জরিপে সর্বকালের সেরা বাঙালিদের একজন বেগম রোকেয়া। মুক্ত চিন্তা আর নারীকে যথার্থ মর্যাদা দেওয়ার লড়াই সংগ্রামের কারণে তার জীবন দর্শন বিশ্বব্যাপী স্মরণীয়। তার স্মৃতি ধরে রাখতে রংপুরে 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র। অথচ লোকবল, লাইব্রেরিতে বইয়ের অভাবে খুঁড়িয়ে চলছে এটি, নেই কোনো স্মৃতিসৌধ। বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লব ঘটল, আগস্ট বিপ্লব, সে বিপ্লবের পরেও আমরা দেখি ওই একই ঘটনা, রোকেয়া বৈষম্যের শিকার। গবেষণা কক্ষটি চালুটা খুবই জরুরি এবং এখানে আমি মনে করি যে আরও কিছু লোকবল প্রয়োজন। সংস্কার না হওয়ায় ভবনটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, নষ্ট হচ্ছে মূল্যবান জিনিসপত্র। 10 থেকে 15 বছর আগ পর্যন্ত আমরা দেখছি যে এরকমই চলে আসতেছে। তো এটাকে আসলে আরও একটু ডেভেলপ করা দরকার। যদি এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হয় তাহলে আমাদের নারীরা অনেক দূর এগিয়ে যাবে। নামমাত্র স্মৃতিকেন্দ্র, যেখানে কোনো বাস্তবায়ন নেই, সেখানে তার কোনো চর্চার কোনো নিদর্শন নেই। মানুষ যেন বিভিন্ন জায়গা থেকে এসে অন্তত বেগম রোকেয়ার যে এই স্মৃতিকেন্দ্রটি তারা উপভোগ করতে পারে। আবারও আশ্বাসের বাণী শোনালেন জেলা প্রশাসক। তাকে কেন্দ্র করে যে সকল বিষয়গুলো নারী জাগরণের জন্য গড়ে উঠেছে, সেই বিষয়গুলো এরকম দিনহীন অবস্থায় পড়ে থাকবে, সেটা আমরা চাই না। বেগম রোকেয়ার স্বপ্ন ছিল নারী পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সেই স্বপ্নের কথাই তিনি লিখেছেন তাঁর গল্প, উপন্যাস, প্রবন্ধে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বেড়েই চলছে শীতের মাত্রা। রংপুরে হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। নিম্ন আয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে, ক্ষতির মুখে নানা ধরনের ফসল। এদিকে চুয়াডাঙ্গায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা। শীতবস্ত্রের অভাবে বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষ। সরকারি ও বেসরকারি পর্যায়ে থেকে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানিয়েছেন তারা। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পায়তারা চলছে দাম বাড়ানোর। ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। এদিকে ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা। তহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে কয়েক দফা শুল্ক কমিয়েছে সরকার, তবে সুফল পাচ্ছেন না ভোক্তারা। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। ডিলাররা সরবরাহ কমিয়ে দেয়, চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন মিলছে না। বেশিরভাগ লুজ তেল বোতল করে করে রাখছে। আমি নিতে আসছিল তিরমারেশের রূপচাঁদা মার্কেটটা, তা নাই। তেল দৈনিক লাগে 10 কার্টুন, আমাদের দিচ্ছে ওই লেগে 2 কার্টুন। তো 2 কার্টুন দিয়ে তো আমার দোকান চালানো সম্ভব না। এই পরিমাণ তেল থাকার দরকার, তার এক ভাগ তেলও নাই এখন। বিক্রেতারা বলছেন চাহিদার মাত্র 10 থেকে 20% বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। আবার কোনো কোনো কোম্পানি সয়াবিনের সাথে আটা ময়দা কিনতেও বাধ্য করছে। কিছু কিছু কোম্পানি তো আমরা তেল আনতে গেলে তেলের সাথে আটা আনতে হয়, সুজি আনতে হয়, চাউল আনতে হয়, চাপাতি আনতে হয়। প্রাপ্ত তথ্য বলছে 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে ভোজ্য তেল আমদানি হয়েছিল $70 কোটি 44 লাখ। চলতি অর্থ বছরের একই সময়ে আমদানি হয় $66 কোটি 69 লাখ ভোজ্য তেল। আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে। আগে মানে কত লিটার পাইতাম বলে না, গোডাউনে বাইতে 4 মাসের তেল থাকতো। আমারও ওই গোডাউনে বাইতে কিছু নেই। এখন তো চাহিদা বেশি, এখন তো মনে হচ্ছে আমার আরো লাগবে, তার কোম্পানি দেওয়া সম্ভব না। ব্যাংকাররা জানান ভোজ্য তেলের আমদানির এলসি খোলার হার এখন স্বাভাবিক। সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তারা। যেহেতু এখানে প্লেয়ারের সংখ্যা বেশি না, কম সংখ্যক এখানে কিন্তু আছেন, সো কিছু কিছু হয়তো আপনারা চেষ্টা করছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। সয়াবিন তেলের সংকট নিয়ে ক্যামেরায় এমনকি টেলিফোনে কথা বলতে রাজি হননি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, এর মধ্যে 21 লাখ টন আমদানি নির্ভর। মূলত 5 থেকে 6টি গ্রুপ ভোজ্য তেল আমদানি করে। জানা যায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্য বাড়াতে সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করছেন আমদানিকারকরা।
তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শীতের সার্বিক পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রংপুর প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সাথে। বাদল, আপনার জেলার শীতের বিস্তারিত খবর জানাবেন আমাদের। হ্যাঁ শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে এই রংপুর অঞ্চলে শীতের তীব্রতা প্রতিদিনই বাড়ছে, সেই সাথে হিমেল বাতাস শীতের তীব্রতাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আজকে রংপুর আবহাওয়া অফিস যেটা জানিয়েছে যে আজ রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে যারা দিন আনেক দিন খায়, যারা শ্রমিক, তাদের জন্য খুব কষ্ট হয়ে দাঁড়িয়েছে। আর একটা বিষয় সেটা জানিয়ে রাখি যে শীতের শুরুতেই এবার ব্যাপকভাবে নিউমোনিয়া, ডায়রিয়া, কোল্ড ডায়রিয়া, ভাইরাস জ্বর দেখা দিয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই রোগীদের ভিড় বাড়ছে, বিশেষ করে শিশুরা এই নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে বেশি করে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আবহাওয়া অফিস যেটা বলেছে যে শীতের যে কুয়াশাটা প্রতিদিনই বাড়ছে এবং কুয়াশা আরও বৃদ্ধি পাবে, সেই সাথে তাপমাত্রা আরও কমে আসবে। অন্যদিকে যে শীতের কারণে এই রাত থেকেই মানে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা, এবং সকালবেলা অনেক সময় পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। আর যে অবস্থা সেটা হচ্ছে যে শীতের তীব্রতা ধন্যবাদ আপনাকে, এবং এটা প্রতিদিনই বাড়বে। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ হত্যায় 12 বছর, বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ পরিবার। বেগম রোকেয়া দিবস আজ, তার নামে স্মৃতিকেন্দ্র হলেও নেই দৃশ্যমান কার্যক্রম। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 5 উইকেটে হারল বাংলাদেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।